অল্প খরচে সংসার চালাবেন কিভাবে? বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই অল্প খরচে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তবে সঠিক পরিকল্পনা, সংযম, সচেতনতা থাকলে অল্প খরচেও সুস্থ ও সুশৃঙ্খলভাবে সংসার চালানো সম্ভব। যারা অনেকদিন ধরে ভাবছেন কিভাবে খরচ কমিয়ে সংসার চালানো যায়, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। অল্প খরচে সংসার চালানোর কিছু কার্যকর উপায়। নাম্বার 1, মানসিকভাবে সংযমী হন। সংসারের খরচ অনেকটাই নির্ভর করে আমাদের মানসিক অবস্থার উপর। যদি আপনি বাজারে গিয়ে ইচ্ছেমতো কেনাকাটা শুরু করেন, তাহলে খরচ অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। তাই নিজের চাহিদাগুলোকে সংযমের মধ্যে রাখা জরুরি। নাম্বার 2, খালি পেটে বাজারে যাবেন না। ক্ষুধা অবস্থায় বাজারে গেলে মানুষ অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে। তাই বাজারে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, পুরো সপ্তাহের বাজার একবারে করুন। প্রতিদিন বাজারে গেলে খরচ বেশি হয়, তাই সপ্তাহের বাজার একসাথে করুন। একটা তালিকা তৈরি করুন, তাতে প্রয়োজনীয় সবকিছু লিখে বাজার করুন। এতে করে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ানো যায়। নাম্বার 4, খাবার দিন অনুযায়ী ভাগ করে রাখুন। ফ্রিজে খাবার সংরক্ষণ করুন এবং প্রতিদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ মাছ, তরকারি, ভাজি ইত্যাদি ভাগ করে রাখুন। এতে অপচয় কম হবে এবং খরচ নিয়ন্ত্রণে থাকবে। নাম্বার 5, গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতন হন। রান্নার সব উপকরণ আগে থেকে প্রস্তুত করে নিন, যাতে চুলা জ্বালিয়ে রাখার সময় কম লাগে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয়ভাবে ফ্যান, লাইট ও ফ্রিজ চালিয়ে রাখবেন না। নাম্বার 6, সাইকেল ব্যবহার করুন। ছোট দূরত্বে যানবাহনের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করুন। এতে স্বাস্থ্যও ভালো থাকবে এবং যাতায়াত খরচও অনেক কমে আসবে। নাম্বার 7, শৌখিন ও বিলাসী জিনিস এড়িয়ে চলুন। প্রয়োজনের অতিরিক্ত কসমেটিক্স, সাজসজ্জার সামগ্রী বা বিলাসী পণ্য কিনা থেকে বিরত থাকুন। যতটুকু দরকার ততটুকুই কিনুন। সর্বশেষ যে পয়েন্টটা আমরা বলবো সেটা হলো নাম্বার 8, অফারের ফাঁদে পা দেবেন না। বিভিন্ন উপলক্ষে কোম্পানিগুলো নানা আকর্ষণীয় অফার দেয়। তবে যদি আপনার প্রকৃত প্রয়োজন না থাকে, তাহলে সে অফার যত আকর্ষণীয় হোক তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এইভাবে আপনি ধীরে ধীরে খরচ নিয়ন্ত্রণে এনে সংসার পরিচালনাকে আরো সহজ ও সাশ্রয়ী করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যে কোনো সুচিন্তিত গুরুত্বপূর্ণ মতামতটাও আপনারা চাইলে কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই যদি সম্ভব হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে, আমাদের কথাবার্তা ভালো লাগলে, চ্যানেলটি ভালো লাগলে সর্বোপরি কিছু ভিডিও চেক করে আমাদের সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।